12 জানুয়ারি 2016 আমেরিকার সান দিয়েগোর ওশেন বিচে এক অদ্ভুত ক্রিয়েচার সমুদ্রের পাড়ে ভেসে আসে। এই জীবটি দেখতে এতটাই অদ্ভুত ছিল যে আশেপাশের মানুষেরা এটাকে দেখে ভয় পেয়ে যায়, কিন্তু কেউ বুঝতে পারছিল না যে এই জীবটি আসলে কি। স্থানীয় কিছু মানুষ এরকম বলছিলেন যে এটা হচ্ছে কোনো শার্ক বা হাঙ্গরের প্রজাতি। তবে এই জীবটির গলাতে এই ধারালো সুইচ আকৃতির এগুলো কি? কোনো শার্কের দেহে তো এরকম কিছু থাকে না। আমাদের সমুদ্রের গভীরতায় না জানি আর কত ধরনের জীব লুকিয়ে রয়েছে, যেগুলোকে আজ অব্দি আমরা একবারও দেখিনি। তাই তো রিসার্চাররা এরকম বলে থাকেন যে আমরা পুরো সমুদ্রের মাত্র 4% জীবকে এক্সপ্লোর করতে পেরেছি আজ অব্দি। তবে আজ আমাদের কাছে উন্নত টেকনোলজি থাকার জন্য আমরা সমুদ্রের একেবারে গভীরতায় যেতে পারি, যেখানে কিছু অদ্ভুত জীবের আবিষ্কার করি এবং সে দানবতুল্য গভীরতার কিছু জীবকেও আমরা আজ অব্দি খুঁজে বের করেছি, যেগুলোর মধ্যে একটা হচ্ছে অ্যাঙ্গেলা ফিশ। সুসের মতো দাঁত বিশিষ্ট ও দেখতে মাছের ন্যায় একটা এলিয়েনের মতো, যে জীবটি সমুদ্রের অনেক গভীরতায় অন্ধকারে বাস করে। এমনিতে তো পৃথিবীর কোন কোন জায়গায় এই অ্যাঙ্গেলার ফিশগুলো পাওয়া যায় সেটা জানা যায়নি। তবে একবার আমেরিকার গল্ফ অফ মেক্সিকোতে এই জীবটি ক্যামেরায় সর্বপ্রথম ধরা পড়ে। মাছটির মাথায় রয়েছে একটা দণ্ড এবং সেটা ডগাটি এমনকি ঝুলতে থাকে। আসলে জীবটির মাথার দণ্ডটিতে এক ধরনের লাইট প্রডিউসার ব্যাকটেরিয়া থাকে। সেই লাইট দিয়েই এই অত্যন্ত গভীরতায় অন্যান্য মাছেদের আকর্ষণ করে এবং তাদের ধারালো দাঁত দিয়ে অন্যান্য জীবদের শিকার করে। এরপর স্প্যাগেটি মনস্টার। আপনি যে জীবটি দেখতে পাচ্ছেন এটিও একটি অন্যতম প্রমাণ যে পৃথিবীর গভীরে অনেক অলৌকিক প্রাণী রয়েছে, যেগুলি আসলে কেমন দেখতে আমরা কোনোদিন কল্পনাও করতে পারি না। আপনি যেমন দেখতে পাচ্ছেন প্রাণীটা হচ্ছে খুবই আশ্চর্যের। সমগ্র শরীরটিতে রয়েছে নুডলসের মতো টেকটিক্যাল। এই প্রাণীটিকে সর্বপ্রথম 2015 সালে অ্যাঙ্গেলার কোস্টের বিবি কোম্পানির কিছু তেল খননকারী ব্যক্তিরা সবার প্রথমে সমুদ্রের গভীরতা দেখতে পেয়েছিল। তারা সমুদ্রের প্রায় 1300 ফিট গভীরতায় একটা ভিডিও বানাতে গিয়ে ক্যামেরায় এই জীবটি ধরা পড়ে। তাদের কথা অনুযায়ী সেই জন্তুটিকে দেখতে অনেকটা শয়তানের মতো, আর সেজন্যই জীবটির নাম ইংরেজিতে দেওয়া হয়েছে স্প্যাগেটি মনস্টার। এরপর ঘোস্ট ফিশ। ভূতের মতো দেখতে মাছটিকে বিজ্ঞানীরা 2016 সালের জুলাই মাসে একটা মিশন চলাকালীন ন্যাশনাল ওশেন অফ অ্যাডমন্ড ওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশনের একটা জাহাজ থেকে সবার প্রথমে খুঁজে বের করছিলেন। এই মাছটি হচ্ছে অবাইডিং পরিবারের সদস্য এবং এটাকে জলের 8200 ফিট গভীরতায় মারিয়ানা ট্রেঞ্চ ন্যাশনাল মনুমেন্টের কাছাকাছি পাওয়া গেছে, যেটি রয়েছে ফিলিপিন্সের কাছে অবস্থিত। এরপর ভ্যাম্পায়ার স্কুইড। এখন আপনি যে জীবটিকে দেখতে পাচ্ছেন এটা আসলে কোনো মাছ নয়, বরং স্কুইডের এক প্রজাতি। আপনি যেমন এর নাম শুনেছেন, ভ্যাম্পায়ার প্রাণীটি আসলে অতটা ভয়ানক নয়। এই প্রাণীটি সাইজে বেশ ছোট, প্রায় 6 ইঞ্চির মতো। তার লাল চোখের জন্য দেখতে লাগে অদ্ভুত। লম্বা লম্বা আর্মসগুলো মেমব্রেন দিয়ে ঢাকা থাকে। এই জীবটির ফসিলাকে যখন পাওয়া গেছিল তখন বিজ্ঞানীরা মানতেন যে জীবটি আসলে পৃথিবীর থেকে বিলুপ্ত ঘটে গেছে। তবে এরা জলের গভীরতায় প্রায় 300 থেকে 3000 ফিট নিচে বাস করার জন্য রিসার্চারদের এতদিনে চোখে পড়ে গেছে। জীবগুলি যেখানে বাস করে সেখানে অক্সিজেন এবং সূর্যের আলো পৌঁছায় না বললেই চলে। এরপর জায়ান্ট ক্রাস্টোসিয়ান। এই বিশাল ক্রাস্টোসিয়ান এক বিজ্ঞানী সমুদ্রের গভীরতা রিসার্চ করার সময় খুঁজে পেয়েছিলেন। আসলে জীবটি পাওয়া গেছে কানাডিয়ান ট্রেন্স নর্থ কোস্ট অফ নিউজিল্যান্ডে। আপনি এর আগে যদি কোনোদিন ক্রাস্টোসিয়ান দেখেছেন, সেগুলির থেকে এই জীবটি হচ্ছে একদমই আলাদা। আসলে এরা সমুদ্রের প্রায় 6 কিলোমিটার গভীরতায় বাস করে। এত গভীরতায় জলের চাপ এতই বেশি হয় যে সাধারণ জীবজন্তুর বেঁচে থাকা সেখানে প্রায় অসম্ভব। রিসার্চাররা বলে থাকেন তাদের শরীরের বাইরের অংশটি হচ্ছে অনেক শক্ত, তাই সেই শিল্ড দিয়েই তাদের জলচাপ থেকে বাঁচাতে সাহায্য করে। এরপর মনস্টার মেগামাউথ শার্ক। আপনি এখন যে শার্কটিকে দেখছেন এর আগে কি কখনো এই ধরনের শার্ক দেখেছেন? কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এই প্রজাতির শার্কটি হচ্ছে খুবই দুর্লভ একটি প্রাণী। এই মেগামাউথ শার্ক তাদের মুখটিকে সবসময় হা করে সাঁতার কাটে, আর তাদের শিকারকে সেই হাইয়ের মধ্যে গিলে চুষে খেয়ে নেয়। মুখের ভেতর রয়েছে বহু ধারালো দাঁত, এক একটা দাঁতের পাটিতে প্রায় 50টি করে দাঁত থাকে। এরপর ব্ল্যাক ড্রাগন ফিশ। এই প্রাণীটিও সমুদ্রের অনেক গভীরতায় বাস করে। এরাও হচ্ছে বায়োলুমিনেন্ট ফিশ। বায়োলুমিনেন্ট মানে হচ্ছে যে প্রাণীগুলো নিজেদের শরীরের আলো তৈরি করতে পারে। ব্ল্যাক ড্রাগন ফিশের সারা শরীরে আলো জ্বলে, তার শরীরের আলোকে পরিবর্তন করে তারা তাদের শিকারীদের থেকে বেঁচে থাকে। এই ভয়ানক দেখতে মাছগুলির চোখের তলাতেও বায়োলুমিনেন্ট থাকে। সেই চোখের নিচের আলোতেই তারা তাদের খাবার সন্ধান করে এবং একে অপরের সাথে কমিউনিকেট করে। যেমনটা আপনি দেখতে পাচ্ছেন, এরা এতই দাঁতালো যে এদের জিভের মধ্যেও দাঁত থাকে এবং হয়তো আপনি আন্দাজ করতে পারছেন সেগুলো আসলে কতটা ধারালো।
এরপর স্কেলেটন জেলিফিশ। এই প্রাণীগুলোকে ডিপসিয়াকোরা বা ক্রিস্টাল জেলিফিশও বলা হয়। প্রাণীটির স্বস্থ শরীর এবং লম্বা লম্বা টেন্টিকাসগুলো এদেরকে একটা ভূতের মতো চেহারা দেয়। এদের শরীরে না থাকে ব্রেন, না থাকে কোনো হাড় ও না থাকে কোনো চোখ। পুরো শরীরটা হচ্ছে একটা মিশন ব্যাগের মতো এবং তার টেন্টিকাস টেনে দিয়ে তার শিকার ধরে, যেগুলি হচ্ছে অনেক বিষাক্ত। আপনি জেনে অবাক হয়ে যাবেন এই জেলিফিশটির টেন্টিকাসগুলি প্রায় 120 ফিট পর্যন্ত লম্বা হতে পারে। এবার আপনি নিজেই অনুমান করে নিন। বন্ধুরা, এই ছিল সমুদ্রের সবথেকে ভয়ানক কিছু প্রাণী। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এবং এরকম জানা জানা ভিডিও দেখতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।